পাকিস্তানের জন্মলগ্ন ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত পাকিস্তানের কোনো সরকারই পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করতে পারেনি, তার আগেই বিদায় নিতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কথা বলবো ইমরান খানকে নিয়ে। আপনারা জানেন যে ইমরান খান একটি রাজনৈতিক দল রয়েছে, সেটার নাম তেহরিক ইনসাফ। সেই তেহরিক ইনসাফ থেকে ইমরান খানকে সরানোর -1 ফর্মুলার কার্যক্রম শুরু করেছে। পারবে কি ইমরান খানকে -1 ফর্মুলায় ইমরান খানকে সরিয়ে দিতে? কি হচ্ছে আজকের এই নিউজটার মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জানেন যে ইমরান খান তিনি দায়িত্বভার গ্রহণ করার পর দেশের চিত্রটা বদলে গিয়েছিল, কিন্তু ইমরান খানকে দুর্নীতিগ্রস্ত হিসেবে আখ্যায়িত করে তাকে বিভিন্ন রকম মামলায় ফেলে এখন জেলের মধ্যে বন্দি রেখেছেন। এখন সেই জেলের মধ্যে বন্দি রাখা অবস্থায় তাকে -1 ফর্মুলায় ফেলে তার দল তেহরি ইনসাফ থেকে তাকে সরানোর এক -1 ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে। কি হচ্ছে আজকের এই নিউজটার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। বন্ধুরা, যারা ইতিমধ্যে নিউজটি পড়ে ফেলেছেন তারা এই ভিডিওটি না দেখলেও চলবে, তবে যারা পড়েননি তারা ভিডিওটি দেখলেও দেখতে পারেন। চলুন আমরা কালবেলা পত্রিকা থেকে আজকের এই নিউজটি একটু জানার চেষ্টা করি কি হচ্ছে বিষয়টা। পাকিস্তানের রাজনীতিতে আবারও আলোচনা এসেছে -1 ফর্মুলা। বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছে তার দল পাকিস্তান তেহরি ইনসাফ অর্থাৎ পিটিআই। আর দলটির নেতারা একে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন এবং ইমরান খানকে বিকল্পহীন নেতা হিসেবে উল্লেখ করেছেন। খাইবার পাখতুনখার মুখ্যমন্ত্রী আলী আমিন গাদ্দাফুর বলেন যে ইমরান খানকে বাদ দিয়ে গভর্নর শাসন জারি করার পরিকল্পনা হচ্ছে এবং তিনি দাবি করেছেন যে বাজেট প্রক্রিয়ায় ইমরানের মত না নিয়ে সরকার পরিচালনা হচ্ছে এবং এটি প্রমাণ করে যে তাকে পেছনে ফেলার এক পরিকল্পনা চলছে। আপনার বিষয়টা বলছে যে পাকিস্তানে ইমরান খানকে সরিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান চলছে এবং যে বাজেট প্রক্রিয়া রয়েছে সে বাজেট প্রক্রিয়া ইমরান খানের মতন সরকারকে কোনো ধরনের বার্তাই দিচ্ছে না। এইদিকে পিএমএল এর নেত্রী আজমা বুখারি পাল্টা অভিযোগ করে বলেন যে ইমরানকে সরিয়ে দিচ্ছে তার নিজ পরিবার এবং দলের নেতারা। অর্থাৎ এখানে মানে তার যে সরকারি দল রয়েছে, বর্তমান যে সরকারি দল রয়েছে সেখান থেকে বলা হচ্ছে যে অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ইমরান খানকে সরিয়ে দেওয়ার জন্য তার দলের নেতারা এবং তার পরিবার এখানে মূলত কাজ করছে বলে এখানে উল্লেখ করা হচ্ছে। আর আজমা আরও বলেন যে খাইবার পাখতুনখোর গত 12 বছর ধরে দুর্নীতি পরায়ণ নেতৃত্বের হাতে রয়েছে, আর এই বিপরীতে পাঞ্জাবে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে। এর জবাবে পিটিআই মুখ্যমন্ত্রী শেখ ওয়াকার্স আকরম বলেন যে পুরো সরকার এখন ইমরানকে বাদ দেওয়ার চিন্তায় ব্যস্ত। তিনি বলেন যে ইমরান খানকে মাইনাস নয়, বরং জনগণ তাকে আরও শক্ত অবস্থানে এনেছেন। তিনি আরও বলেন যে গত 3 বছরে পিটিআইকে ভাঙার বহু চেষ্টা চলেছে, কিন্তু এটি ব্যর্থ চেষ্টা হয়েছে। যারা এসব ষড়যন্ত্র করছে তারা একদিন জনতার কাছে দায়ী থাকবে বলে তিনি এখানে উল্লেখ করেছেন। এবং গান্দাপুর এরও বলেন যে ইমরানি পিটিআই, যদি তিনি চান এই সরকার 1 মিনিটেই শেষ হয়ে যাবে। তিনি জানান বাজেটে ইমরানের অনুমোদন না থাকলেও প্রয়োজন হলে পরে তা সংশোধন করা যাবে। আর বিভিন্ন রকম বড় একটা নিউজ আর্টিকেল দিয়েছে এবং বলা হয়েছে যে ইমরান খানকে -1 ফর্মুলায় ফেলা হচ্ছে এবং তার পরিবারের লোকজন এবং সরকারের লোকজনই মূলত এখানে কাজ করছে বলে উল্লেখ করা হচ্ছে। আসলে পাকিস্তানের রাজনীতিটা কোন দিকে মোড় নিচ্ছে সেটাও এখন বোঝা মুশকিল, কারণ পাকিস্তানের ইতিহাসে সব থেকে বাজে রাজনীতি সবসময় ব্যবহার করা হয়। তো যাই হোক, এই যে আজকের মতন আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।